রুটি রুজির খোঁজে ভিন রাজ্যে গিয়ে এভাবে প্রাণ দিতে হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। অন্ধ্রপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার গড়খালি গ্রামের বাসিন্দা মনজুর আলম লস্করকে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 10 বছর আগে অন্ধ্রপ্রদেশের জরি কারখানায় কাজ করতে গিয়েছিল। মঙ্গলবার রাতেই পরিবারের কাছে তার মৃত্যু খবর আসে। প্রায় 10 বছর বাড়ির বাইরে থেকেও পরিবারের স্বপ্ন বলছিলেন মনজুর, কিন্তু কেন এই মৃত্যু, কারণই বাকি, এর পেছনে কারা দায়ী, সবই এখন প্রশ্নচিহ্ন। ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে শোকাস্তব্ধ পরিবার। দেখুন, রুটি রুজির খোঁজে রাজ্যের বাইরে পাড়ি দেওয়া এই গল্পটা আজ নতুন নয়, কিন্তু সেই রুজির পথেই যদি শেষ হয়ে যায় জীবন, তখন প্রশ্ন উঠতে বাধ্য। অন্ধ্রপ্রদেশ থেকে এমনই এক ভয়ঙ্কর ঘটনা এসে পৌঁছেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। খুন হওয়ার অভিযোগ এক বাংলার পরিযায়ী শ্রমিককে ঘিরে। মৃতের নাম মনজুর আলম লস্কর, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার অন্তর্গত গড়খালি গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 10 বছর ধরে অন্ধ্রপ্রদেশের একটি জরি কারখানায় কাজ করতেন তিনি। সংসারের হাল ধরতে দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকতে হতো মনজুরকে। মঙ্গলবার রাতে আচমকায় আসে এই অশনির সংকেত। মনজুর আর নেই। পরিবারের অভিযোগ, কারখানায় কাজ করার সময় তাকে পিটিয়ে মারা হয়েছে। এই মারধরের জেরে মৃত্যু হয়েছে তার। তবে কি কারণে এই মারধর, কারা জড়িত, এই মুহূর্তে কিছুই স্পষ্ট নয়। খবর পৌঁছাতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার, যেন মানুষটা ফোনেরও প্রেরিত টাকার মাধ্যমে এতদিন পরিবারকে আগলে রেখেছিল। আজ সে নিঃশব্দ। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের চোখেও একটাই প্রশ্ন, পরিযায়ী হয়ে কাজ করতে যাওয়া কি তবে অপরাধ? পরিবারের দাবি, এই মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি প্রশাসনের কাছেও ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আর্জি। এই ঘটনার পর ফের একবার উঠে আসছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন। কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে আদৌ কতটা সুরক্ষিত বাংলার শ্রমিকরা? মনজুর আলম লস্করের মৃত্যু সেই প্রশ্নই আবার নতুন করে সামনে এনে দাঁড় করালো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কাজ করে এক ম্যাডামের কাছে, সেখান থেকে একটা ফোন থেকে টাকা চাওয়া হয়, 25,000 টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলে দেওয়া হবে বলতে এখান থেকে একটা ফোন থেকে 6,000 টাকা পাঠানো হয়েছিল। এই 6,000 টাকাটা চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে, নিয়েছে মোটামুটি। আরও বলেছে 25,000 টাকা পাঠাও, না দিলে ওকে জানে মেরে দেওয়া হবে। তা রাত 12টার সময় ফোন করেছিল একটি নাম্বার থেকে, সেই নাম্বারটা দেওয়া হয়েছে ওখানে প্রশাসনকে। আর দ্বিতীয় কথা, বাড়ির লোক, মেয়ে ছেলে মহিলা তাকে ফোন করে পেরেশান করেছে যে এই রাতের মধ্যে না দিলে মেরে দেওয়া হবে। তার পরের দিন সকালবেলা মেরে দিয়ে ওই নাম্বার থেকে ফোন করে